নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি। কোন জায়গা থেকে সেটা আশা করি আর বলতে লাগবে না, যুবভারতী ক্রীড়াঙ্গন। আর এই যুবভারতী ক্রীড়াঙ্গনে কেন সকাল সকাল উপস্থিত হয়ে গেছিলাম, কেন আজকের থেকেই ইস্টবেঙ্গল দল তাদের সিএফএল এর প্রস্তুতি পর্ব শুরু করে দিল। যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানই প্রায় 1.5 ঘন্টার উপরে লাল হলুদ জার্সি গায়ে ঘাম ঝরিয়ে নিলেন ফুটবলাররা। প্রস্তুতি পর্ব কম বেশি সব দলই শুরু করে দিয়েছেন। ইস্টবেঙ্গলের সমর্থকরা জিজ্ঞেস করছিলেন বারে বারে যে কবে থেকে ইস্টবেঙ্গল দল প্র্যাকটিস শুরু করবেন। তবে সেই অপেক্ষার অবসান হলো। আজকের সকাল সকাল প্রস্তুতি প্র্যাকটিস শুরু করে দিল লাল হলুদ বাহিনী। কোচ বিনো জর্জ এদিন প্র্যাকটিসে উপস্থিত ছিলেন। তবে প্র্যাকটিসে আরও একটা চমক ছিল। সচরাচর অতীতে আমরা দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগানকে পাশাপাশি প্র্যাকটিস করতে দেখিনি। আজকের প্র্যাকটিস গ্রাউন্ড 2তে দেখা গেল প্র্যাকটিস করছেন মোহনবাগান সবুজ মেরুন জার্সি গায়ে, আর প্র্যাকটিস গ্রাউন্ড 1-এ দেখা গেল লাল হলুদ বাহিনী মানে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করছেন। সচরাচর এই ছবি হয়তো এখনের সময়ে খুব কমই দেখা যায় ময়দানে। তবে আজকের একটা অন্য ধরনের ছবি। এই দুই দল চির প্রতিদ্বন্দ্বী দুই দল ইস্টবেঙ্গল মোহনবাগান একসাথে যুবভারতীতে প্র্যাকটিস সারছেন, সেই ছবি কিন্তু দেখা গেল। তবে আজকে একটু বিশদে আলোচনা করে নিই ইস্টবেঙ্গলের প্র্যাকটিস থেকে কী কী ছবি উঠে এলো, কারা কারা উপস্থিত ছিলেন, নতুন কারা বা পুরাতন কারা কারা আসেননি, যে চমক বা যে লাল হলুদ জার্সি গায়ে যেসব ফুটবলাররা খুবই পরিচিত কারা উপস্থিত ছিলেন না, সেই সমস্ত কিছু একটু আপনাদের সামনে তুলে ধরব। তবে বেশ কিছু নতুন ফুটবলারের কথা বললে লাল হলুদ জার্সি গায়ে যারা এই মরশুমে হয়তো দাগ কাটতে চলেছে, তার মধ্যে অন্যতম বিজয় মুর্মু, মনতোষ চাগলাদার, সুব্রত মুর্মু, চাকু মান্ডি, সংগ্রামজিৎ সিং, এরা কিন্তু ইস্টবেঙ্গলে জয়েন করেছেন। এবার লাল হলুদ জার্সি গায়ে এই আসন্ন সিএফএল মরশুমে কতটা আশানুরূপ পারফর্ম করতে পারে সেটাই দেখার। তবে পুরাতন বেশ কিছু খেলোয়াড় গৌরব সাউ, তন্ময় জোসেফ, এরা কিন্তু আজকে প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিলেন। তবে আরও বেশ কিছু খেলোয়াড়ের কথা যদি আমি বলি, যার মধ্যে অন্যতম যারা লাল হলুদ জার্সি গায়ে প্রতিনিয়ত দাপট দেখিয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন, এমনকি সিনিয়র দলের হয়েও বেশ কিছু ফুটবলার খেলেছেন। তার মধ্যে অন্যতম শ্যামল বেশরা, দেবজিৎ রয়, মোহিত, সায়ন, আমান, রসন, জেসন, এরা কিন্তু আজকের প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিলেন না। দেখার বিষয় এখন এটাই থাকবে এই ফুটবলাররা কবে প্র্যাকটিস সেশনে যোগ দেয়। তখন সূত্র মারফত খবর এরা কিছুদিন পর থেকেই প্র্যাকটিসে যোগদান করবেন। তবে সিনিয়র দলের হয়ে প্রতিনিয়ত সায়ন ব্যানার্জি, জেসন, আমান, এরা বলুন বা বিষ্ণু বলুন পারফর্ম করেছেন। এই সিএফএলে এরা এবার কতটা আশানুরূপ পারফর্ম করবেন বা বড় বড় নামগুলো বললে এই নামগুলোই কিন্তু উঠে আসে আপাতত যুব দলের সঙ্গে যুক্ত। তবে আরও একজনের কথা বললে ডেভিড, এই ডেভিড কিন্তু সম্প্রতি মোহামেডান ছেড়ে ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সি গায়ে হয়তো দেখা যেতে চলেছে ডেভিডকে। এবার প্রশ্ন, কলকাতা লিগে ডেভিড আগের মরশুমে সবথেকে বেশি গোল করেছিল সাদা কালো জার্সি গায়ে মোহামেডানের হয়ে। এই ডেভিড ইস্টবেঙ্গলে, এবার এই ডেভিডকে কি লাল হলুদ জার্সি গায়ে সিএফএলে দেখা যেতে পারে বা দেখা যেতে চলেছে, এই প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে। এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তবে এই প্রশ্ন একটা থেকেই যাচ্ছে যে সাদা কালো জার্সির পরে লাল হলুদ জার্সি গায়ে ডেভিডকে কি আরও একবার কলকাতা প্রিমিয়ার লিগের মঞ্চে দেখা যেতে চলেছে, বা ডেভিড কি আরও একবার হয়ে উঠতে পারে সাদা কালো জার্সি গায়ে নয়, লাল হলুদ জার্সি গায়ে লিগের সেরা, লিগের হায়েস্ট স্কোরার। এবার দেখার বিষয় এটাই থাকবে যে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস শুরু করে দিল ইস্টবেঙ্গল। কটা দিন মাত্র হাতের সময় লিগ শুরু হবে, এবং লিগ শুরু হওয়ার পরে ইস্টবেঙ্গল, এই রানার্স আপ দল, গতবারের রানার্স আপ ইস্টবেঙ্গল মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছিল, এই রানার্স আপ দল এবারের সিএফএলে কতটা আশানুরূপ পারফর্ম করতে পারে, এখন সেটাই দেখার বিষয় থাকবে।